নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন ধরেই আমি বলছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘরে বাইরে দারুণভাবে সমালোচিত হচ্ছেন। যেমন রিপাবলিকানরা সমালোচনা করছেন, ডেমোক্র্যাটরা সমালোচনা করছেন, এবার সেই দলে জুটল একেবারে সঙ্গীত শিল্পী করে থেকে একেবারে রাজনীতির বাইরের লোকেরা। এমনকি তার প্রাক্তন এনএসএ সেও পর্যন্ত তোপ দাগছে ভারতের প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান নিয়ে। এতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হচ্ছে এবং ভারত যে ক্রমশ চীনের দিকে ঝুঁকছে সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতো আশঙ্কিত। তাদের বক্তব্য যে আমাদের কথা ছিল চীনকে আমরা দূরে রাখবো, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ট্রাম্প এসে আমাদের পুরনো কৌশলগত আমাদের যে নীতিগুলো আছে সেই নীতিগুলোকে সমস্ত জলাঞ্জলি দিয়ে তিনি শত্রুপক্ষকে ঘরে ডেকে আনছেন, আর মিত্র দেশগুলোকে তিনি সমস্ত দূরে সরিয়ে দিয়েছেন। আজকে পৃথিবীর সমস্ত দেশ, কয়েকটা দেশ বাদে যারা পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল তারা ছাড়া সবাই এখন ট্রাম্পের বিরুদ্ধে কোমর বেঁধে লেগে গেছে, সব ভারতের পেছনে এসে দাঁড়িয়েছে। ভারত এখন পুরো লিড করছে। এখন এতদিন ধরে আমি যেটা আশঙ্কা প্রকাশ করছিলাম, আপনাদের কাছে বলছিলাম, সেটা এখন কাগজে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা আপনারা একবার দেখুন। আনন্দবাজার লিখেছে, চওড়া হচ্ছে দুই কৌশলগত অংশীদার, এর সম্পর্কে ফাটল, ভারতকে খোয়ানোর বড় মূল্য চোকাতে হবে আমেরিকাকে। তারাই বলছে। রাজনীতিবিদ, সাবেক সেনাকর্তা থেকে শুরু করে গুপ্তচর বাহিনীর প্রাক্তন শীর্ষ আধিকারিক, এমনকি আমেরিকার এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভারত মার্কিন সম্পর্কের টানাপোড়েনে এক বাক্যে সকলে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওয়াশিংটনের সঙ্গে ফাটল চওড়া হওয়ায় নয়াদিল্লি যেভাবে চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে তাতে রীতিমতো উদ্বিগ্ন তারা। শুধু তাই নয়, আগামী দিনে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে বলে তাদের কাছ থেকে এসছে সতর্কবার্তা। উদাহরণ হিসেবে প্রথমে বলা যেতে পারে নিকি হ্যালির কথা। চলতি বছরের 20 আগস্ট ভারত মার্কিন সম্পর্কের অবনতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউজউইক। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন তার দল রিপাবলিকান পার্টির সদস্য নিকি হ্যালি। বলেন, যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্টের কথা বলা উচিত। বলেন, পরিস্থিতি আরো খারাপ হলে সেটা মেরামত করা কিন্তু কঠিন হবে। রিপাবলিকান পার্টির সদস্য নিকি মনে করেন, বিশ্বের 14টি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও আমেরিকার মধ্যে এই ধরনের বিভেদ থাকা উচিত নয়। তার কথায় ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতি একমাত্র লক্ষ্য হওয়া উচিত চীনের পরাজয়। কিন্তু বেজিং এর প্রতি সহানুভূতি দেখাচ্ছেন প্রেসিডেন্ট। এটা বিপজ্জনক। এতে ইন্দো প্রশান্ত এরিয়া, মহাসাগরীয় এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি রাশিয়ার খনিজ তেল নিয়ে ট্রাম্পের দ্বিচারিত্বের দিকে আঙুল তুলেছেন রিপাবলিকান পার্টির জনপ্রিয় নেত্রী। নিকি বলেছেন, মস্কো থেকে তরল সোনা ভারতের পাশাপাশি বিপুল পরিমাণে আমদানি করছে চীনও। বেজিং বর্তমানে ওদের সব থেকে বড় ক্রেতা, অথচ প্রেসিডেন্ট ড্রাগন সরকারকে শুল্কের ক্ষেত্রে 90 দিনের ছাড় দিয়েছেন, আর নয়াদিল্লিকে ক্রেমলিনের থেকে তেল বন্ধ করার জন্য বলা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি নিয়ে পাগলামের কড়া সমালোচনা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। ট্রাম্পের প্রথম কার্যকালের মেয়াদে এই পদে ছিলেন তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেছেন, ভারতকে রাশিয়া ও চীনের থেকে দূরে রাখার চেষ্টা দীর্ঘদিন ধরে করা হয়েছে। সদ্য সেই কূটনৈতিক প্রচেষ্টায় সাফল্য পেয়েছিল ওয়াশিংটন, কিন্তু জল ফের উল্টো দিকে বইতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে এর মূল্য চোকাতে হবে। নিকি বোল্টন ছাড়া ট্রাম্পের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন মার্কিন
পপ সঙ্গীত শিল্পী বেরি মেলিবেন সম্প্রতি এক এক্স স্যান্ডেলের সাবেক টুইটার করা এক পোস্টে তিনি লেখেন, আমেরিকার ভারতকে প্রয়োজন, সত্যিকার একজন বন্ধু হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত ট্রাম্পের। আমার বিশ্বাস এতেই যাবতীয় জটিলতা কেটে যাবে। 2023 সালে প্রধানমন্ত্রী মোদী মার্কিন সফরের সময় একটি অনুষ্ঠানে তার সামনে ভারতীয় জাতীয় সঙ্গীত গেয়েছিলেন মেরি মেলিবেন। গান শেষ করে মোদীর পায়ে হাত দিয়ে আশীর্বাদও নেন তিনি। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে অবশ্য ট্রাম্পের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল। এখন আর প্রচার হচ্ছে না। এখন এই হচ্ছে বর্তমান আমেরিকার পরিস্থিতি। এখন আমেরিকার এই পরিস্থিতির সঙ্গে ভারত তো রিটালিয়েট করবে, জানা কথা। ভারত আস্তে আস্তে করে, ভারত তো দুম করে না। তার প্রথম নিদর্শনটা পাওয়া গেল গতকালকের একটি সিদ্ধান্তে। গতকালকে থেকে একটা খবর বাজারে রটছিল, এয়ার ইন্ডিয়া হয়তো বিমান চালাবে না। সেটা হিন্দু রাতের দিকে প্রকাশ করেছে। হিন্দুতে যেটা বেরিয়েছে, ড্রিমলাইনার সংকট এবং অন্যান্য কারণে দিল্লি ওয়াশিংটন ডিসির ফ্লাইট স্থগিত করবে এয়ার ইন্ডিয়া। এখন তো এই কূটনৈতিক মেসেজগুলো তো সরাসরি যায় না, আমি তোমার সঙ্গে একদম ফ্লাইট বন্ধ করে দিলাম, যোগাযোগ বন্ধ করে দিলাম, তা তো হয় না, ঘুরিয়ে দেখানো হয়। বলা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে জাতীয় রাজধানী মানে দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে বিমান চলাচল স্থগিত করবে এয়ার ইন্ডিয়া। মূলত একাধিক বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের অভাবে কারণে উত্তরাধিকারী বিমান বহরটির সংস্কারের কাজকর্ম চলছে। টাটা গ্রুপের মালিকানাধীন এই বিমান সংস্থা, যারা বর্তমানে ড্রিমলাইনার সরবরাহ করে দিল্লি থেকে ওয়াশিংটন, সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করে, সোমবার 11 আগস্ট জানিয়েছে তাদের সামগ্রিক রুট নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যকরী কারণে সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া তাদের এক বিবৃতিতে জানিয়েছে। এই হলো গিয়ে এয়ার ইন্ডিয়ার বক্তব্য। মানে আজকে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসির সঙ্গে দিল্লির যোগাযোগটা, বিমান যোগাযোগটা সরাসরি বন্ধ হয়ে গেল। তার মানে এটা কত কড়া একটা মেসেজ। একই সঙ্গে দুটো মেসেজ দেওয়া হলো। দুটো মেসেজ কি, একটা বোয়িং চলতো আমাদের এখানে, আপনার মনে আছে একটা বোয়িং ভেঙে পড়েছিল। বোয়িং ভেঙে পড়ার পর এই যে আমাদের সেই 700টা বোয়িং এর টোটাল সরকারি বেসরকারি মিলিয়ে, এই সেনা ফেনা সমস্ত মিলিয়ে 700টা বোয়িং এর অর্ডার দেওয়া আছে আমেরিকান সংস্থা বোয়িংকে। এই যে ড্রিমলাইনার এখন বসিয়ে দেওয়ার পরে এই যে রুটটাও বন্ধ করে দেওয়া হলো, এখন প্রত্যেকটা ড্রিমলাইনার এখন চেক করা হচ্ছে ওই ঘটনার পর, যে কেন হলো এই ধরনের ঘটনা, উড়তে গিয়ে হঠাৎ ধবাস করে পড়ে গেল। তো সেই কারণটা যেটা দেখানো হলো না, আজকে যে ড্রিমলাইনার 26টা বন্ধ করা হয়েছে, সেটা হচ্ছে তাদের নিবিড় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এই দেখবেন এরপর একে একে কি বলে বোয়িং, এই যে 700টা বোয়িং না, দেখবেন বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোকে বোয়িং মানে অর্ডারটা ক্যান্সেল করে দেবে। বেসরকারি কোম্পানিগুলো তারা চলে যাবে সমস্ত এয়ারবাসে। তাহলে 700টা যদি বোয়িং যদি ভারতবর্ষ বন্ধ করে দেয় কেনা, তাহলে অর্থনীতির উপর কতটা চাপ পড়বে। একই তো মালপত্র যাওয়া বন্ধ। আমেরিকার বাজারে খবর নিন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে, তার কি হারে তাদের মানে জীবনযাপন কষ্ট তাদের কত বেড়ে গেছে। তার মধ্যে যদি এয়ার টিকিটের এই অবস্থা হয়, কারণ যারা যাচ্ছে আসছে তাদের তো এবার ঘুরপথে যেতে হবে। এয়ার ইন্ডিয়া বিবৃতি জানিয়ে দিয়েছে, সেই বিবৃতিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এয়ার ইন্ডিয়া পরিষ্কার বলে দিচ্ছে যে এই 1 সেপ্টেম্বর থেকে যে বন্ধ হবে, সেই বন্ধ হওয়ার পরেতে যারা টিকিট কাটা ছিল তারা টাকা ফেরত দিতে পারেন, অথবা তাদের অন্য চয়েস দেওয়া হবে। যদি অন্য রুট দিয়ে তারা অন্য দেশ দিয়ে এখানে আসতে চান, সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়া ব্যবস্থা করে দেবে। কিন্তু আপাতত ওয়াশিংটন ডিসির সঙ্গে ভারতের বিমান চলাচল যোগাযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এর জন্য দায়ী হচ্ছে আমেরিকা। নইলে হঠাৎ করে ওয়াশিংটন ডিসির সঙ্গে বন্ধ হবে কেন?
এটা হচ্ছে একটা ছোট মেসেজ দেওয়া হলো। জয়শঙ্কর যে গতকালকে বলেছিলেন না, আমরা অত্যন্ত অসন্তুষ্ট, এই পাগলামোর জন্য আমাদের অনেক আমেরিকাকে অনেক দাম দিতে হবে। জয়শঙ্করজি পরিষ্কার বলেছিলেন অনেক দাম দিতে হবে। এই দামটা, যে মূল্য চোকানোর ব্যাপারটা, এটা কিন্তু শুরু হলো। এটা বলা যায় একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল, কোল্ড ওয়ার, আমেরিকা ভার্সেস ভারত। আর ভারতের পেছনে রয়েছে সমস্ত দেশগুলো। যখন ব্রিক্স গঠন হবে, এই দেশগুলো সব গিয়ে ব্রিক্সের মধ্যে জয়েন করবে। কারণ ডলারকে ডোনাল্ড ট্রাম্প এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। সেটা রাশিয়ার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গিয়েছে, রাশিয়ার টাকাগুলো আটকে রেখে দিয়ে। যখনই বিভিন্ন দেশ দেখছে যে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে তখন সেই দেশগুলো নিজেদের কতটা সুরক্ষিত বোধ করবে। তখন তারা বিকল্প অর্থনীতির দিকে যাবে, বিকল্প মুদ্রার দিকে যাবে। তাহলে ব্রিক্স এখন যেটা হাওয়ায় হাওয়ায় একদিন মধ্যে ভাসছিল, সেই ব্রিক্সটা গঠন হলে ব্রিক্সের মুদ্রা চালু হবে। ব্রিক্সের মুদ্রা চালু হলে এই সমস্ত দেশগুলো দেখবেন ব্রিক্সের মুদ্রায় কাজ করবে। এর মধ্যে দ্বিতীয় ধাক্কার একটা দিয়েছে, ভস্ত্র অ্যাকাউন্টটাকে ওপেন করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভস্ত্র অ্যাকাউন্টকে আমাদের করে দিয়েছে, কি বলে, মান্যতা দিয়ে দিয়েছে। ভস্ত্র অ্যাকাউন্ট নিয়ে আমি পরে ডিটেলে একটা রিপোর্ট করব যে ভস্ত্রটা কি এবং ভস্ত্র সুইফটের কোন কাজটা করবে। সুইফট যে কাজটা করে, ভস্ত্র সেই কাজটাই করবে। ভস্ত্র হচ্ছে ভারতের নিজস্ব সিস্টেম, এবং সেই নিজস্ব সিস্টেম যারা যারা এই সুইফটের মতো যারা যারা কাজ করে, ডলারের বদলে ভস্ত্রতে চলে যাবে। এই সমস্ত কাজকর্মগুলো এবার আস্তে 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 দেখবেন প্রতিফলিত হচ্ছে। ট্রাম্প বাবু, আমি বলি না, ট্রাম্প যদি তার এই পুরো এটা টার্মটা যদি শেষ করতে পারেন, তাহলে ট্রাম্পের হবে সেটাই নোবেল প্রাইজ। আমার মনে হয় না ট্রাম্প এই পুরো টার্মটা উনি শেষ করতে পারবেন, কারণ উনি ভারতকে এমন কর্নার করে দিয়েছেন এবং সারা পৃথিবীকে শত্রু বানিয়ে ফেলেছেন। তাই ট্রাম্প একেবারে একা পড়ে যাবেন, এবং সেক্ষেত্রে ট্রাম্পের দেশের লোককে তার গুণাগার বইতে হবে। তখন ট্রাম্পের দেশের লোক ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে যাবে। আপনারা এই দৃশ্য দেখবেন খুব শিগগিরই। আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।